আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছো স্যার কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওগুলি লম্বা হয়ে যায়, আমরা শুরু করে দেব। দশম শ্রেণী রসায়ন, রসায়ন শক্তি অষ্টম অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। অঙ্কটা লেখা আছে C2H2 2Cl2 2Cl2 এরপরে C2H2Cl4 এরপরে বন্ধন শক্তিগুলি দেওয়া আছে। দেখো CH বন্ধন শক্তি 414 কিলোজুল পার মোল, যা কারোভাবে লিখি নাই, সবার শেষে লিখছি। ClCl হইল 244 কিলোজুল পার মোল। CCl 326 কিলোজুল পার মোল। C ত্রিবন্ধন C 512 কিলোজুল পার মোল, লিখে নিবা, আমি লিখি নাই, জায়গা নাই দেখে। পরে CC একক বন্ধন হইলে 344 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, সবটির সাথে হবে কিলোজুল পার মোল। পার মোল এইভাবে লেখা যায়, দেখো কে জে মোল, এম ও এল, এই যেভাবে লেখা যায়। অর্থাৎ মোল নিচে থেকে উপরে আসলে কি হবে? ইনভার্স হবে, বুঝতে পারছো? এখন আমরা লিখি, এই দেখো সি কয়টা আছে? দুইটা। প্রথমে তো এটা দেওয়া যাবে না, এটা তো পরে দিতে হবে, তাই না? এটা পরে দিই। এইচ কয়টা আছে? দুইটা। এই পাশে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। এখন দেখো কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কত? 4। এখানে দেখো কার্বনের যোজনী কত আছে? কার্বনের যোজনী 1 2, বুঝতে পারছো? আবার এই কার্বনের যোজনী কত আছে দেখো, 1 2। তাহলে কার্বনের যোজনী কিন্তু 4 হতে হবে। 4 হতে হলে এখানে কত দেওয়া লাগে? 3 দেওয়া লাগে, বুঝছো? 3টা বন্ধন দেওয়া লাগে। ও দেখো 3 আর 1 4, বুঝতে পারছো? 3 আর 1 4। হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী কত? 1, বুঝতে পারছো? আবার এটা হলো 3টা জিনিসই। কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাই না? এখন দেখো প্লাস, এখানে দেখো 2 আছে, তা আছে না 2? এই 2 লিখবা, পরে ব্র্যাকেট দিবা। Cl কয়টি? 2টি। Cl 2টি, যোজনী কত? 1, এই জন্য বন্ধন হবে একক বন্ধন, বুঝতে পারছো? তীর চিহ্ন। এবার C কয়টা আছে? 2টা, অত লিখলাম 2টা, বুঝছো? হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এই পাশে একটা নিলাম, এই পাশে একটা নিলাম। ক্লোরিন কয়টা আছে? 4টা। এই 1টা 2টা 3টা 4টা, মিলছে না? অনেক সুন্দর এই মিলছে, দেখছো? আবার মানগুলি আমাদের দেওয়া আছে একেবারে সোজা। এখানে দেখো CC বন্ধন কয়টা আছে? একটা। পরে বলবো আবার CH কয়টা আছে? 2টা। CH একটা, CH একটা, মোট হইলো কয়টা? CH বন্ধন 2টা। ClCl বন্ধন কয়টা আছে? 2টা। দেখো 2টা লেখা আছে, তাই না? এখন দেখো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি। এখানে শব্দটা হবে প্রয়োজনীয়, আর এখানে শব্দটা হবে নির্গত। এই জিনিসটা তোমাকে ভাষাটা মনে রাখতে হবে, বুঝতে পারছো? ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি আর গঠিত হতে নির্গত মোট শক্তি, বুঝতে পারছো? তাইলে দেখো 1 to 1 C ত্রিবন্ধন C যে মান দেওয়া আছে, C ত্রিবন্ধন C সমান কত? 512 কিলোজুল পার মোল। 812 না, 812 কিলোজুল পার মোল। হয় দেখো 1 গুণ এটার মান কত? দেখো তো চাইয়া, ওই যে দেখো লেখা আছে 812। এর মান নির্ণয়ের মতো অনেক সহজ। পরে প্লাস আছে, 2 আছে, গুণ আছে, CH বন্ধন, ওই তো লেখা আছে CH বন্ধন কত?
414 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল ওই তো লেখা আছে, বুঝতে পারছো? ওই যে লেখা আছে 414, প্লাস দিলাম 2 দিলাম। এবার সিএল কত আছে দেখো, সিএল বন্ধন কত 244 কিলোজুল পার মোল, 2 গুণ 244 কিলোজুল পার মোল, একসাথে লিখছি সব, দেখছো? কেজে পার মোল, ওই দেখো নিচ থেকে উপরে গেলে কি হয় -1। ক্যালকুলেটরে তোমরা যোগ করতে পারবা ইনশাল্লাহ, তাই না? যোগ করলে হবে 2128 কিলোজুল পার মোল। আবার দেখো উৎপাদ এনে কয়টা আছে, একটা, এই জন্য উৎপাদের কইছি। যদি দুইটা থাকতো উৎপাদ সমূহের, এটা যেহেতু উৎপাদ একটা এই জন্য বলছি উৎপাদের, তোমরা যদি দুইটা থাকে এখানে আরেকটা থাকতো প্লাস দেয়া, লেখলাম হলে উৎপাদ সমূহের নতুন বন্ধন গঠিত হতে নির্গত মোট শক্তি। মানে একটা যেহেতু এই জন্য লিখছি উৎপাদের নতুন বন্ধন গঠিত হতে নির্গত মোট শক্তি। খুব সোজা এগুলি, বুঝছো? এটা E1 দিয়ে লিখছি, এটা লিখবো E2 দেয়া। এখন দেখো সিএইচ কয়টা, দুইটা, ওই দেখো সিএইচ দুইটা, সিসি কয়টা, ওই দেখো একটা। এরপরে সিসিএল কয়টা, চারটে, ওই দেখো সিসিএল একটা, সিসিএল একটা, সিসিএল একটা, সিসিএল এটা, মোট হইলো 4টা, ওই দেখো 4টা। সিসিএল কয়টা, 4টা, খুব সোজা। 1 সিসি একক বন্ধন হলে, এখানে ছিল ত্রিবন্ধন, তাই না? এখানে একক বন্ধন, একক বন্ধন হলে মান কত দেখো 344 কিলোজুল পার মোল, 344, 1 গুণ এটার মান, বুঝতে পারছো? প্লাস 2 সিএস এর মান কত দেখবা, দেখে লিখবা, বলবো কিন্তু দেখে মনোযোগ সহকারে লিখতে হবে। 414 লেখাত ভুল হইলে প্রশ্নের উত্তর ভুল হবে, নাম্বার কম পাইবা, নাম্বার দিব 4 থেকে 2 দিব আর কি। প্লাস 4 সিসিএল এর মান কত দেওয়া আছে, ওই দেখো 200 না, এটা সিসিএল, তাই না? ওই যে সিসিএল, আমারই বলেছি, দেখছো? আমি ওখানে চলে গেছিলাম। সিসিএল খেয়াল করে লিখতে হবে, 326 কিলোজুল পার মোল, বুঝতে পারছো? ব্র্যাকেট দেয়া, একসাথে লিখছি কিলোজুল পার মোল, যোগ করলে কত হবে 2476 কিলোজুল পার মোল। বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পরিবর্তন, ব্যবধান, অন্তর, ডিফারেন্ট, পার্থক্য করে কি লেখা হয়? ডেল দেওয়া লেখা হয়। কি লেখা হয়? ডেল এইচ। হিট তাপের পার্থক্য, হিটের পার্থক্য, তাপের পার্থক্য যাই বলো। E1 আগে আছে আগেই হবে, E2 পরে আছে পরেই হবে। মান লেখা আমরা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে কত হয়েছে? বিয়োগটা করো তো, বিয়োগটা করে বলো। মাইনাস কত হয় দেখো, এটা বড় সংখ্যা মাইনাস হবে, তাই না? এটা বড় এটা ছোট, তাই না? মাইনাস 348, মাইনাস 348 কে জে পার মোল, বুঝতে পারছো? অনেক সহজ। এখন দেখো ডেল এইচ এর মান কত পাইলাম? মাইনাস পাইলাম, লেখা আছে যেহেতু ডেল এইচ এর মান ঋণাত্মক সুতরাং বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। অনেক সহজ, দেখছো? বুঝতে না পারলে ভিডিওটা খুব বারবার দেখবা, ভিডিও অনেক লম্বা হয়ে যায়, দেখতে অধৈর্য লাগে, এই জন্য কম সময়ে ভিডিও করা ভালো। এটা ইনশাল্লাহ থাকবো। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় রসায়ন শক্তির অষ্টম অধ্যায়ের অঙ্ক থাকে না। এই অঙ্কটা একটু কঠিন দেখে এটাই দিছি, তোমরা বারবার চর্চা করবা, ইনশাল্লাহ পারবা। অনেক ভালো থাকো, পরীক্ষা ভালো দেও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, নিজের জীবন প্রতিষ্ঠিত করো। আল্লাহ হাফেজ।